বন্ধুরা, আজকে জিদ্দার ফিল্মোগ্রাফি নিয়ে কথা বলবো, তো চলো শুরু করা যাক। জিদ্দার প্রথম সিনেমা হতে জানোই, সাথী, ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার মুভি জিদ্দার। এরপর হচ্ছে আমার মায়ের শপথ, একটা হিন্দি নায়িকার সঙ্গে করেছিল, মোটামুটি চলেছিল। এরপর জিৎ কোয়েল জুটির ফার্স্ট সিনেমা নাটের গ্রুপ। কারা কারা সিনেমাটা মানে কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাও। এরপরে জিৎ সামন্ত জুটির ফার্স্ট সিনেমা চ্যাম্পিয়ন। এরপরে আসে তাদের সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা, তার সাথে সঙ্গীত। এগুলো সব 2003-এ রিলিজ হওয়া। এরপরে 2004 সালে শক্তি। এই সিনেমার ও মানসিক গানটা কিন্তু অনেক হিট হয়েছিল ওই টাইমে। যাই হোক, এরপরে আসে প্রেমী সিনেমা, যিশু, চন্দনা এবং চিকদার। এই সিনেমার গানগুলো তো খুবই ফেভারিট আমার এখনো। এরপর আসে জি স্বস্তিকা জুটির প্রথম সিনেমা মস্তান। এরপর আসে জি কোয়েল জুটির ওয়ান অফ দ্য ব্লকবাস্টার মুভি বন্ধন। কাদের কাদের সিনেমাটা ফেভারিট অবশ্যই জানিও। এরপর আসে জিৎ ঋতুমনা জুটির একমাত্র সিনেমা আক্রোশ। এরপরে হচ্ছে গিয়ে জিৎ কোয়েলজুরির সিনেমা মানিক। এই সময় ব্যাক টু ব্যাক জিৎ কোয়েলজুরি অনেকগুলো সিনেমা করে, মানিক, এরপর যুদ্ধ। এই সিনেমার গানগুলো মুভি আমার খুব ফেভারিট এই টাইমে। শুভ দৃষ্টি, এই বিয়ে বাড়ির মোড়কে তৈরি একটা সিনেমা, গানগুলো খুব ফেভারিট আমার। এরপরে সে জিসাস থেকে সেকেন্ড সিনেমা প্রিয়তমা। এরপর দিয়ে জিৎ কোয়েল আর জিৎ স্বস্তিক অনেকগুলো সিনেমা করে, যেমন সাথীহারা স্বস্তিকার সাথে। এরপর আসে ঘাতক, কোয়েলের সাথে বিন্দু মাসির যে ক্যারেক্টার, কেনা ভুলবে, আমার দেখা সেরা একটা সিনেমা জিতের। এরপর ক্রান্তি, স্বস্তিকার সাথে জিতের। যদি অ্যাক্টিং দেখতে চাও অবশ্যই সিনেমাটা দেখো, যে অ্যাক্টিং কাকে বলি, যারা বলে যে জিদ্দার খালি মাস সিনেমা করে। এরপর হচ্ছে বিধাতার লেখা, মোটামুটি হয়েছিল, মোটামুটি ভালো লাগে সিনেমাটা আমার। এরপরে পিতৃভূমি, স্বস্তিকার সঙ্গে, এটাও একটা আর্ট ফিল্ম, কৃষ্ণকান্তের ওই আর্ট ফিল্ম। যারা বলে যে জিদ্দার আর্ট ফিল্ম করে না, তাদের জিদ্দার মিডিল মানে টাইমটাতে দেখো অনেকগুলো আর্ট ফিল্ম করেছিল। হচ্ছে গিয়ে জোর মানে 2009-10-এর আগে দিয়ে। এর- এরপর আসে পার্টনার, স্বস্তিকার সঙ্গে, এটাই সম্ভবত স্বস্তিকার সঙ্গে জিতের শেষ সিনেমা। এরপর আসে সেই জোশ সিনেমার নায়িকা তার সাথে হচ্ছে হাসি খুশি ক্লাব, এই সিনেমাটি। এরপর আসে জিৎ কোয়েল জুটি সিনেমা 2009 সালে সাত পাকে বাঁধা। এরপরে 2-1 বছর গ্যাপ দেয় জিৎ কোয়েল জুটি। উম, না, নীল আকাশ চাঁদ নিয়ে এই সিনেমাটার পরে তারা 2-1 বছর কাজ করে না, না হলে ওই টাইমে প্রতি বছর তাদের একটা না একটা সিনেমা আসতো। এরপরে ওয়ান্টেড, শ্রাবন্তীর সঙ্গে অনেক বছর পরে শ্রাবন্তী কামব্যাক হয়। তারপরে জোশ, এই সময় জি শ্রাবন্তী জুটি অনেকগুলো সিনেমা করে, জোশ, শ্রাবন্তী। এরপরে দুই পৃথিবী 2 বছরের পরে বের হয় 2010 কি 2011 সালে। আহ, দেব, কোয়েল, জিৎ আর একজন ছিল, যাই হোক ওই নায়িকাটার নাম আমার মনে নেই। এরপর হচ্ছে ফাইটার, শ্রাবন্তীর সাথে। এরপরে হচ্ছে নুসরতের সঙ্গে প্রথম সিনেমা শত্রু। মোটামুটি হয়েছিল, মোটামুটি হাইপ হয়েছিল, সিনেমাটা ভালোই লেগেছিল। এরপর হচ্ছে গিয়ে মেম সাহেব, এই সাত সিনেমার নায়িকা প্রিয়াঙ্কার সাথে। এরপরে প্রায় আবার 1-1.5 বছর পরে আবার যে কোয়েল জুটি কামব্যাক করে 100% লাভ দিয়ে। সিনেমাটা এবং সিনেমাটার গানগুলি সবই আমার অনেক ফেভারিট। যাই হোক, এরপরে আসে জি সায়ন্তিকা জুটির ফার্স্ট সিনেমা আওয়ারা, এটি সায়ন্তিকার ডেবিউ সিনেমা ছিল। যাই হোক, এরপরে জি সেভেন্টি জুটির আরেকটা হিট সিনেমা দেওয়ানা। তারপরে আসে বস, জিতের হাইস্ট কামাই করা সিনেমাগুলির মধ্যে একটা, সাথীর পরে আছে বস ছিল। এর হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগার, একটা আর্ট সিনেমা। আর এই আর্ট ফিল্ম গুলো কারা কারা দেখেছো, মাস সিনেমাতে অনেকে দেখেছো, তারা একটু কমেন্ট করে জানিও। এরপর আসে শুভশ্রী আর জিতের গেম, এই সিনেমাটা মোটামুটি ভালো হয়েছিল। এরপর আসে পুজোর সময় রিলিজ হওয়া বাচ্চান। এই সিনেমার নায়িকাটার নাম যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার মতো এই মুহূর্তে খেয়াল আসছে না। এরপর আসে প্রায় 3-4 বছর পরে গ্যাপ দিয়ে জিৎ কোয়েল জুটি আরেকটা সিনেমা বেশ করেছি, প্রেম করেছি, সরি। এরপর আসে পাওয়ার সিনেমা নুসরতের সাথে, সিনেমাটা মোটামুটি হয়েছিল। এরপরে আসে বাদশার ডন। এই টাইমে জিতের সিনেমাগুলি বেশি একটা বক্স মানে সেরকম ইনকাম করতে পারেনি, অ্যাভারেজ। অভিমান 2016 সালে রিলিজ হওয়া, আহ, শ্রাবন্তী আর সায়ন্তিকা ছিল। এরপর আসে বস টু, এটা আমার মোটামুটি কালেকশন করেছিল। বস সিরিজ গুলো জিদ্দার ভালোই কালেকশন করেছিল এবার। এবারে ইন্সপেক্টর নটিতে, যেটা উম, কৌশানীর সঙ্গে ছিল। এরপর আসে সুলতান সিনেমা, এই সিনেমাটা মোটামুটি কালেকশন করেছিল। তারপরে আসে বাঘবন্দি খেলা এবং ডিজাস্টার যাকে বলে, তিনজন নায়ক ছিল, প্রসেনজিৎ, সোহম এবং জিদ্দা। আহ, এরপর আসে বাচ্চা শিশু। এই টাইমে জিদ্দার ফিল্মগুলো একদমই খারাপ হচ্ছিল। যাই হোক, এরপরে প্রায় 4-5 বছরের গ্যাপের পর
শেষ থেকে শুরু, এবং জিৎ করে দিবি এটাই কিন্তু শেষ সিনেমা। এরপর এখন পর্যন্ত ওদের কোনো আপডেট নেই। এরপর আছে একটা পেট্রিয়টিক মুভি, প্যান্থার। এটা সম্ভবত জিদ্দার 50তম সিনেমা ছিল কিনা আমার মনে হচ্ছে, যাই হোক। এরপরে অসুর, আমার দেখা জিদ্দার সেরা মুভি, মানে এরকম আর্ট ফিল্ম জানি না। এরপরে হচ্ছে গিয়ে বাজি সিনেমা, সম্ভবত। এরপর আসে রাবণ সিনেমা, যেটা অনেকগুলি সিনেমার পরে একটা হিট সিনেমা, দেখা যাই হোক একটা কামব্যাক সিনেমা বলতে পারো। এরপরে চেঙ্গিস, এটা মোটামুটি চলেছিল। তারপর আসে মানুষ, এটাও অ্যাভারেজ হয়েছিল, অতটা ভালো চলেনি, তবে এই সিনেমার একটা গান তোকে একা দেখ, সরি। তো এরপর আসে বুমেরাং সিনেমা। তো এরপরে তো তো এরপরে আরো কিছু সিনেমা করেছিল, সেগুলো এখন জিততে ভালো চলেনি, কিন্তু এরপরে নেক্সট সিনেমা আসছে, কেউ বলে বিপ্রতি, কেউ বলে ডাকাত। তা আমি তো খুব এক্সাইটেড যে ঈদের একটা বড় কামব্যাক হোক। যাই হোক, তো যারা যারা জিদ্দার ফ্যান আছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে তোমার সঙ্গে next